সকালে টিফিনে ঝটপট তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই একটি রেসিপি। লাগবে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আটা। এটা দিয়ে দারুণ সুস্বাদু কিন্তু একটি রেসিপি তৈরি করা যায়, যেটা সকালে ব্রেকফাস্টে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে, খেতে ভীষণ সুস্বাদু। আর আজকে খুব হেলদিভাবেও তৈরি করব। এখানে আটার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে আমি আটাটা অল্প অল্প করে জল দিয়ে এখানে মেখে নিচ্ছি। আটা চাইলে তোমরা আগের দিন রাত্রে মেখেও রেখে দিতে পারো, সেই মাখা আটা দিয়েও কিন্তু এটি তৈরি করে নেওয়া যাবে। তো এখন আটাটা একটু রেস্টে রেখে দিয়েছি। আর এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো তোমরা ছুরি দিয়ে, বটি দিয়ে অথবা চপার দিয়েও তোমরা পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে পারো এখানে। তো এইভাবে পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আর এখন দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝাল যদি একটু বেশি খেতে হয় তাহলে এখানে আরও দুটি কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারবে। আর নিয়ে নিয়েছি খুব সামান্য একটুখানি ধনেপাতা। এটাকেও আমি একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। তো এই চপিং কাটিংয়ের ব্যাপারটা যদি রাত্রে করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে সকালে কিন্তু এই ব্রেকফাস্টটা তৈরি করতে একদমই সময় লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও ভীষণ সুস্বাদু। একটাই পদ দিয়ে কিন্তু খাওয়াও হয়ে যাবে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন, আর দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে আর একটুখানি জোয়ান। ব্যাস এইটুকু মশলা এর মধ্যে দিয়েছি। মশলাটা ভালো করে শুনে নিও বন্ধুরা, কি বললাম। জোয়ান দিয়েছি, কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি, আর তেল দিয়েছি। নুন কিন্তু দিইনি। তো সেটা কেন দিইনি পরে বলছি। এবার দেখো আটা যে আমি মেখে রেখেছিলাম তার একটা বড় মতন লেচি নিয়ে নিয়েছি, বেশ বড়, মানে ধরো দুটো অথবা তিনটে রুটি করতে যতটা লেচি লাগে অতটা আটা দিয়ে একটা বড় করে রুটি বেলে নিতে হবে। একটু মোটা করে বড় করে রুটি বেলে নিয়েছি। তো এইভাবে আমাদের এখানে দুটো রুটি বেলে নিতে হবে, এরকমই মোটা করে বড় করে একটু। তো পুরো চাকির সমান একদম বড় করে আর হালকা স্লাইট একটু মোটা করে রুটিটা বেলবে। আর এর উপরে আমি ওই যে পেঁয়াজ মশলা মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। তো পুরো রুটিটার মধ্যে খুব ভালো করে চারিদিকে সমান করে পেঁয়াজটা কিন্তু আমাদের ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে পেঁয়াজটা সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর এবার ওপরে একটু নুন ছড়িয়ে দিতে হবে। নুনটা এখন দিলে পেঁয়াজটা জল ছাড়বে না, তাতে কি হবে পেঁয়াজটা সগি নরম হয়ে যাবে না এবং জিনিসটা প্রপারলি তৈরি হবে। তো এখন ওপর থেকে একটুখানি নুন জাস্ট ছড়িয়ে দিয়েছি আমি। এইভাবে নুনটা ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে জাস্ট। আর ভালো করে পেঁয়াজগুলো ভেতর দিকে এইভাবে সেট করে দিতে হবে। আর এরপরে কি করতে হবে, আর একটা যে রুটি বেলেছিলাম সেই রুটিটা আমি এর উপরে এইভাবে দিয়ে তারপরে এখন ধার থেকে সমস্ত এই রুটি দুটোকে চেপে নিতে হবে। তো ধার দিয়ে ভালো করে এই রুটিগুলোকে কিন্তু এখন চেপে দিচ্ছি আমি। দেখো দুটো রুটিকে এইভাবে ভালো করে প্রেস করে দিয়ে আটকে নিতে হবে। আর এবার একটি ছুরি দিয়ে এইরকমভাবে এটাকে আমি তিনটে স্লাইস করে নিচ্ছি। দেখো তিনটে টুকরো করে নিচ্ছি এইভাবে। তো তিনটে সমানভাবে একটু স্লাইস করে নিয়ে ভালো করে, আর এবার কি করতে হবে, এর উপর লাগিয়ে নিতে হবে একটুখানি তেল অথবা ঘি, ব্রাশ করতে হবে। তো এখন এর উপরে আমি খুব সামান্য একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। তোমরা তেল, ঘি, বাটার যেটাই খেতে ভালোবাসো সেটাই তোমরা এখানে ব্রাশ করে নিতে পারো। আর যারা একবারেই তেল, ঘি, বাটার কিছুই খেতে চান না তারা এই ব্রাশটা না করলেও চলবে। তো এখানে অল্প তেল আমি এই ঘি আমি এখানে ব্রাশ করে নেওয়ার পরে এবার এগুলোকে এইভাবে আমি দেখো পাকিয়ে নিচ্ছি। তো তিনটেকেই আমি এইভাবে পাকিয়ে নিয়ে একটু এইভাবে প্রেস করে দিচ্ছি হাত দিয়ে। তো এরকমভাবে তিনটেকেই আমি সেমভাবে এরকম পাকিয়ে নেবো। আর পেঁয়াজগুলো যদি বেরিয়ে আসে একটুখানি হাত দিয়ে এইভাবে ভেতর দিকে দিয়ে এইভাবে একদম প্রেস করে নিতে হবে। তো তিনটেকেই আমি এইভাবে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব ভালো রেসিপি আর খুব ভালো ব্রেকফাস্ট একটা তৈরি হয়ে যায়, খুব ঝটপট তৈরি হয়ে যায়। তো এইভাবে তিনটেকেই আমি প্রেস করে নিলাম। আর এখন এবার কি করতে হবে, একটা লেচি এইভাবে নিয়ে, পুরভরা লেচি নিয়ে এবার অল্প অল্প করে আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে। তবে এটা খুব বেশি বেলা যাবে না, খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই। জাস্ট এটাকে একটু হালকা হালকা প্রেশার দিয়ে অল্প করে আটা দিয়ে এটাকে এইরকমভাবে বেলে নেব। তো এটা খুব বেশি বেলতে যাবে না কিংবা খুব বেশি বন্ধুরা পাতলা করতে যাবে না এটাকে, তাহলে কিন্তু ভালো হবে না। ঠিক এইরকমভাবেই এটাকে বেলে নিতে হবে। ব্যাস এটা হয়ে গেছে। আর একইভাবে আমি আরও একটাও করে নেব। আর এখন আমি ওপরে আবার একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি। কিন্তু যারা একবারেই তেল, ঘি
মাখন খেতে চান না তারা এই ব্রাশটা, অয়েল ব্রাশটা না করলেও চলবে, নাও করতে পারেন, না করলেও খেতে কিন্তু খারাপ লাগবে না, খেতে ভীষণ ভালো লাগবে কিন্তু। এখন আমি এটাকে এয়ার ফ্রায়ারে করে নিচ্ছি। তো এই যে এয়ার ফ্রায়ারটা আমি 200 ডিগ্রিতে দিয়ে দিয়েছিলাম, আগে থেকে একটু প্রিহিট করে নেবে 200 ডিগ্রিতে দিয়ে, আর অনলি 5 মিনিটসের জন্য, মাত্র 5 মিনিটের জন্য ওটাকে আমি এয়ার ফ্রাই করতে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি আরেকটাকেও এইভাবে বেলে রেডি করে নিচ্ছি। তো ততক্ষণে ওটাও কিন্তু আগেরটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আর হ্যাঁ, যারা এয়ার ফ্রায়ারে করতে চাও না তারা তোমরা চাটুতেই তেল দিয়ে ভেজে নিতে পারো এটাকে, কিংবা যারা তেল খেতে চান না তারা এমনি এটাকে সেঁকে নিয়েও তৈরি করে নিতে পারেন। তো দেখো পেঁয়াজের পরোটা, পেঁয়াজের লাচ্ছা পরোটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে, আর এয়ার ফ্রায়ারে করে নিয়েছি এটা। আর এখন আমি এটাকে আরেকটু টেম্পটিং করার জন্য, আরেকটু টেস্টি করার জন্য ওপর আনসল্টেড হোয়াইট বাটার দিয়ে দিলাম। পরোটার সাথে বাটার খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম পরোটার সাথে। তবে আমি বললাম এটা পুরোপুরি অপশনাল, আর চাইলে হেলদিভাবে যদি খেতে হয় তাহলে টক দই দিয়ে অবশ্যই এটা খাওয়া যেতে পারে, কিংবা একটু শশার রায়তা করে সেটা দিয়েও এই পরোটা কিন্তু খাওয়া যেতে পারে। আর কিচ্ছুটি লাগে না এটার সাথে। আর দেখতেই পাচ্ছ কত ক্রিস্পি আর কত সুন্দর লাচ্ছা পরোটা পেঁয়াজের তৈরি হয়ে গেছে। তো অবশ্যই এইভাবে ব্রেকফাস্টে তোমরা তৈরি করে নিতে পারো, এটা দারুণ দারুণ টেস্টি খেতে হয়, এবং এটা টিফিনেও নেওয়া যেতে পারে একটুখানি রায়তা দিয়ে। শুধু এটা খেতে দারুণ লাগে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও।